এই মুহূর্তের বড় খবর, যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের। তো বিস্তারিত জানুন এই ভিডিওর মাধ্যমে। তো অন্নপূর্ণা যোজনা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া নানা তথ্য ঘিরে বিভ্রান্তি ছড়াচ্ছে। রাজ্যের প্রথম বিজেপি সরকারের আমলে এই প্রথম প্রকল্পের এখনো প্রতি মাসে যোগ্য মহিলাদের ৩,০০০ টাকা করে পাচ্ছেন, কিন্তু আগস্টে এই টাকা অনেকেই পাননি বলে দাবি করছেন। যদি প্রশাসনের তরফে বারবার আশ্বাস দিয়ে বলা হয়েছে যারা যোগ্য তারা প্রতি মাসে কিস্তির টাকা পেয়ে যাবেন, এ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এই পরিস্থিতিতে এদিন এ বিষয়ে তৎপর্য মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সাংবাদিকের তরফে তাকে প্রশ্ন করা হয়েছিল অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়া বিভিন্ন পোস্ট করা হচ্ছে। কেউ বলছে রিপ, কেউ বলছে এই প্রকল্পটি ঘোষণার আগে একটু সাবধানে পদক্ষেপ নেওয়া উচিত। এই পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার প্রথম সেটব্যাক, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দিলীপ ঘোষ স্পষ্ট বলছেন অন্নপূর্ণা ভান্ডার প্রথমে ২৮ লক্ষ লোককে পাঠিয়ে দেওয়া হয়েছে, এখনো পুরো সার্ভিস হয়নি, ভেরিফিকেশন হয়নি। যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন সবাই ভেরিফিকেশন পাবেন, সবাই ভেবেছিলেন পাবেন তা নয়। যারা যোগ্য, যে উদ্দেশ্য অন্নপূর্ণা ভান্ডার চালু হয়েছে সেই উদ্দেশ্য প্রীতি হবে এবং এখনো সার্ভে চলছে। জনকল্যাণ শিবির যারা আবেদন করেছিলেন সেগুলি খতিয়ে দেখা হচ্ছে, যারা যোগ্য তারাই পাবেন। জুন মাস প্রথম দফায় কিছু জন অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছিলেন, এরপর জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা বহু মহিলার অ্যাকাউন্টে ঢুকে গিয়ে, তবে যারা এখনো টাকা পাননি অথচ যোগ্য তারাও টাকা পেয়ে যাবেন বলেই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন সব যোগ্য আবেদনকারীরাই এই ভাতা পাবেন। তিনি স্পষ্ট করে বলেছেন সরকারের টাকা ভারতীয় ছাড়া নয় কেউ পেতে পারবে না, কোনো অভারতীয় পেতে পারবে না। আমরা এক্ষেত্রে ছাড় দিয়েছি যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে এসেছেন, সিএএ তে আবেদন রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা যতক্ষণ না সিএএ নিষ্পৃপ্ত হচ্ছে তাদের এই সামাজিক ভাতা চালু থাকবে, আটকানো হবে না। যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিল তাদেরও আমরা যতক্ষণ না ট্রাইব্যুনালে বাতিল বলে ঘোষণা করছি তাদের এই ভাতা চালু রাখার নির্দেশ গ্রহণ করছি।